একটু চিন্তা করুন, আপনি চ্যাটজিপিটি বা ক্লডকে বললেন আমার বস একটা প্রফেশনাল ইমেল লিখে দাও। এআই সুন্দর করে লিখে দিল, আপনি কপি পেস্ট করে পাঠিয়ে দিলেন। পরের দিন বসটিকে বললেন এই ইমেইলে তো সব তথ্যই ভুল। এখন আপনি ভাবছেন এআই কি ঠকিয়েছে নাকি আমি ভুল করেছি? এই একটা প্রশ্নের উত্তর আজকে আমি দেব, এবং এই উত্তর জানার পর আপনি এআই ব্যবহার করার পুরো মন মানসিকতাই বদলে ফেলবেন। আমরা বিশ্বজিৎ, আর বিশ্বজিৎ বিডি থেকে আজকের ভিডিওতে আমরা বুঝবো এআই আউটপুট ভুল হলে দায়িত্ব আসলে কার, এবং আপনি কীভাবে এআই ব্যবহার করলে এবং এই ভুলগুলো 90% কমিয়ে আনতে পারবেন। প্রথমে বলি কেন এই প্রশ্নটা এত জরুরি। স্ট্যানফোর্ড HAI এর 2023 সালের একটা রিপোর্ট দেখা গেছে এআই ব্যবহারকারীদের 68% মনে করেন এআই যা বলে তা সঠিক। মানে প্রায় 7 জনের মধ্যে 5 জন এআইকে বিশ্বাস করে। এআই ব্যবহারকারীদের 68% মনে করেন এআই যা বলে তা সঠিক। মানে প্রায় 7 জনের মধ্যে 5 জন এআইকে বিশেষ করে যাচাই না করেই কাজ করে ফেলেন। আর এই কারণেই সমস্যাগুলো তৈরি হয়। বাংলাদেশে এই সমস্যা আরও বেশি, কারণ আমাদের অনেকেই এআই ব্যবহার শুরু করছেন মাত্র কয়েক মাস হলো। টুলটা নতুন, বোঝার সুযোগ কম, ফলে যা হচ্ছে কেউ এআই দিয়ে সিভি বানাচ্ছে, কেউ অফিস রিপোর্ট লিখছেন, দিচ্ছেন, এরপরে ধরা খাচ্ছেন। তাহলে আসল সমস্যাটা কোথায়? একটু পিছন থেকে বুঝি। এআই মানে চ্যাটজিপিটি বা ক্লড বা জেমিনি, এগুলো কি আসলে? এগুলো হলো টেক্সট প্রেডিকশন মেশিন। মানে এরা পরের শব্দটা কি হবে সেটা অনুমান করে। এরা সত্য জানে না, মিথ্যা জানে না, এরা শুধু জানে। এই প্রসঙ্গে সাধারণত এই ধরনের কথা বলা হয়। সহজ করে বলি, আমাদের দেশে একটা কথা আছে না, যা জিজ্ঞেস করবে তাই বলবে। এআই হলো ঠিক সেরকম। আপনি যেভাবে জিজ্ঞেস করবেন সে সেইভাবে উত্তর দেবে, দেওয়ার চেষ্টা করবে। ভালো প্রশ্ন করলে ভালো উত্তর, আবাসা প্রশ্ন করলে আবাসা বা ট্র্যাশ উত্তর। এখন একটা রিয়েল উদাহরণ দেই। ধরুন আপনি এআইকে বলেন আমার কোম্পানির জন্য একটা মার্কেটিং প্ল্যান বানাও। এআই কি করবে? সেটা জেনারিক মার্কেটিং প্ল্যান বানাবে, কারণ আপনি বললেনই কোন কোম্পানি, কোন প্রোডাক্ট, কোন বাজেট, কোন টার্গেট কাস্টমার। এআই আন্দাজে একটা কিছু লিখবে এবং সেটা দেখতে সুন্দর হবে, কিন্তু আপনার কাজে নাও হতে পারে। এটা কি এআই এর দোষ? এখানে আসলে মূল কথা। আমি মেকানিক শপে কাজ করার সময় একটা জিনিস শিখেছিলাম। গাড়ির মালিক এসে বলতো গাড়িতে সমস্যা, আমাদের মালিক বলতেন কি সমস্যা, কখন হয়, কি আওয়াজ হয়। যত বেশি তথ্য দিত তত সঠিক সমাধান হতো। এআইও ঠিক একই ব্যাপার। আপনি যত ক্লিয়ার ইনস্ট্রাকশন দেবেন আউটপুট তত ভালো হবে। এটাকে বলে প্রম্পট কোয়ালিটি। আর রিসার্চ বলছে একই এআইকে দিয়ে একই বিষয়ে পোর প্রম্পট দিলে 40 থেকে 60% আউটপুট ইনঅ্যাকুরেট হতে পারে, মানে ভুল তথ্য। কিন্তু ডিটেল স্পেসিফিক প্রম্পট দিলে অ্যাকুরেসি অনেকটাই বাড়ে। তাহলে সব দোষ কি ইউজার এর? না, পুরোটা এত সহজ না। আসলে দায়িত্বটা দুই দিক থেকেই আছে। এর নিজের সীমাবদ্ধতা আছে, এগুলো আমাদের জানতে হবে। তারপর ইউজার হিসেবে আমাদের দায়িত্ব আছে, সেটাও বুঝতে হবে। এআই এর সীমাবদ্ধতাগুলো কি কি? প্রথমত হ্যালুসিনেশন। এটা একটা টেকনিক্যাল টার্ম। এর মানে হলো এআই মাঝে মাঝে এমন তথ্য দেয় যা সে মনে করে সত্য, কিন্তু আসলে এগুলো ভুল। গুগল ডিপ মাইন্ড এর গবেষণায় দেখা গেছে যে বড় ল্যাঙ্গুয়েজ মডেলগুলো 20% পর্যন্ত ক্ষেত্রে ফ্যাব্রিকেটেড ইনফরমেশন দিতে পারে। মানে এরা নিজেরাই জানে না কখন ভুল বলছে। দ্বিতীয়ত নলেজ কাট অফ। চ্যাটজিপিটি এর ট্রেনিং একটা নির্দিষ্ট তারিখে শেষ হয়েছে, তারপরে তথ্য সে জানে না। আপনি যদি 2025 থেকে 26 সালের মধ্যে কোনো বিষয় জিজ্ঞাসা করেন, সেখানে পুরনো তথ্য দিয়ে উত্তর দিতে পারে। তৃতীয়ত কনটেক্সট না বোঝা। এই বাংলাদেশের লোকাল কনটেক্সট বোঝে না, আমাদের বাজার, আমাদের সংস্কৃতি, আমাদের পেমেন্ট সিস্টেম এসব জানে না যতক্ষণ না আপনি তা বলছেন। এখন আসি ইউজার এর দায়িত্বে। আমি নিজেও একবার এই ভুলটা করেছিলাম। 2023 সালে ওয়ার্ল্ড উইনার সিপি নামে একটা প্রজেক্ট করেছিলাম। তখন এআই দিয়ে কন্টেন্ট লিখেছিলাম, স্ট্র্যাটেজি বানিয়েছিলাম, কিন্তু সেই কন্টেন্ট বা স্ট্র্যাটেজি আমি নিজে যাচাই করিনি। ফলে কি হলো? প্রজেক্ট ফেল করলো। এই একটা টুল, নট এ গুরু। আপনি যে একটা ক্যালকুলেটর এ ভুল সংখ্যা দেন, সে উত্তর ভুল দেবে। এতে ক্যালকুলেটর দোষী না, আপনি দোষী। এআইও তাই। ইউজার হিসেবে আমাদের 3টা দায়িত্ব আছে। 1, প্রম্পট দেওয়ার দায়িত্ব, মানে এআইকে ঠিকমতো বলতে হবে কি চাই। 2, ভেরিফাই করার দায়িত্ব, এআই যা দিয়েছে সেটা সত্য কিনা, এটা নিজে চেক করতে হবে। 3, অ্যাপ্লাই করার দায়িত্ব। এআই এর আউটপুট সরাসরি ইউজ না করে নিজের কনটেক্সট অনুযায়ী অ্যাডাপ্ট করতে হবে। এখন আসি প্র্যাকটিক্যাল পার্ট এ। কি ভালো প্রম্পট দেবেন যাতে ভুল কম করে। আমি এটা সিম্পল ফ্রেমওয়ার্ক ব্যবহার করি। এর নাম দিয়েছি CRSA, কনটেক্সট, রোল, স্পেসিফিক অ্যান্ড অ্যাকশন। কনটেক্সট মানে আপনি কে, আপনার সিচুয়েশন কি, সেটা এআইকে বলুন। রোল মানে এআইকে বলুন সে কোন এক্সপার্ট হিসেবে উত্তর দেবে। স্পেসিফিক মানে ঠিক কি চান তা স্পষ্টভাবে বলুন। অ্যাকশন মানে আউটপুট কোন ফরম্যাটে চান তা বলুন। উদাহরণ দেই, খারাপ প্রম্পট, আমার জন্য একটা ইমেল লেখো। ভালো প্রম্পট, আমি একটা ই কমার্স কোম্পানিতে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে কাজ করি। একজন কাস্টমার কমপ্লেন করেছে যে তার পার্সেল 5 দিন দেরিতে এসেছে। তুমি একজন এক্সপিরিয়েন্স কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে তাকে একটা প্রফেশনাল কিন্তু এমপ্যাথিক ইমেল লেখো। বাংলায় লিখবে, 3 থেকে 4 প্যারাগ্রাফ এর মধ্যে রাখবে। দেখুন পার্থক্যটা।
দ্বিতীয় প্রম্পটে আমি কনটেক্সট দিয়েছি, রোল দিয়েছি, স্পেসিফিক চাওয়া বলেছি, ফরম্যাট বলেছি। ডেপিক্সিতে এসি কাজ করার সময় আমি দেখেছি একই টপিকে উত্তর ডিটেল প্রম্পট দিলে যে কন্টেন্ট দেয় সেটা জেনারেট প্রম্পট এর চেয়ে কমপক্ষে 3 গুণ বেশি ইউজেবল হয়। এবার আসি ভেরিফাই এর বিষয়ে। এআই কোনো তথ্য দিলে সেটা ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না, বিশেষ করে যদি সে কোনো স্পেসিফিক নাম্বার, ডেটা বা নেম উল্লেখ করে। ধরুন এই বলো 2024 সালে বাংলাদেশ ই কমার্স বাজার ছিল $3 বিলিয়ন। এই তথ্যটা কি সত্য? আপনি কিভাবে জানবেন? সহজ উপায়, গুগল করুন, বিএ বেসিস, ই ক্লাব বা অন্য রিলায়েবল সোর্স থেকে ক্রস চেক করুন। 3 মিনিটের কাজ, কিন্তু এই 3 মিনিট আপনাকে বাঁচাতে পারে বড় একটা এম্বার্সমেন্ট থেকে। আর যদি এআই কোনো লিগাল বা মেডিকেল বা ফাইন্যান্সিয়াল বিষয়ে কিছু বলে, সেটা কখনোই ফাইনাল সিদ্ধান্ত হিসেবে নেবেন না। সবসময় প্রফেশনাল এর সাথে কনফার্ম করুন। এখানে একটা বড় ভুল ধারণা আছে যেটা অনেকের মধ্যে দেখি। অনেকে মনে করেন এআই ব্যবহার করা মানে কাজ শেষ, এআই লিখে দিল, আপনি পাঠিয়ে দিলেন। এটা ঠিক না। এআই হলো আপনার একটা অ্যাসিস্ট্যান্ট। সে ড্রাফট করে দেয়, আপনি রিফাইন করেন, সে আইডিয়াস দেয়, আপনি সিলেক্ট করেন, সে স্ট্রাকচার দেয়, আপনি কন্টেন্ট যাচাই করেন। হোকো বাংলাদেশ এর কমিউনিটি ম্যানেজমেন্ট করতে গিয়ে আমি এআই দিয়ে অনেক পোস্ট ড্রাফট করি, কিন্তু প্রতিটা পোস্ট পাবলিশ করার আগে আমি নিজে রিড করি, এটা কি ব্র্যান্ড ভয়েসের সাথে ম্যাচ করছে, কোনো ভুল তথ্য আছে, অডিয়েন্সের কাছে কেমন লাগবে। এআই 70% কাজ করে দেয়, বাকি 30% আমাকে করতে হয়। এই 30%ই পার্থক্য তৈরি করে ভালো আউটপুট আর খারাপ আউটপুট এর মধ্যে। তাহলে উত্তরটা কি? এআই আউটপুট ফুল হলে দোষকার। সৎভাবে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে দায়িত্বটা ইউজার এর, কারণ এর সীমাবদ্ধতা তার ডিজাইন এর অংশ। সে জানে না সে কখন ভুল করছে, কিন্তু আপনি জানেন আপনার কাজটা কি, আপনার কন্টেক্সট কি, আপনার চাওয়াটা কি। এই জ্ঞানটা এআই এর নেই, আপনার কাছে আছে, কিন্তু এর মানে এই না যে এআই এর কোনো দায় নেই। এআই কোম্পানিজ এর দায়িত্ব হলো তাদের মডেল যেন নিজেই সতর্ক করে যখন সে নিশ্চিত না। ওপেন এআই, এন্ট্রপিক, গুগল এরা সেটা ইমপ্রুভ করছে, তবে সেটা হওয়া পর্যন্ত সতর্ক থাকার দায়িত্ব পুরোপুরি আপনার। সংক্ষেপে বলি আজকের কি টেকঅ্যাওয়ে। প্রথমত, এআই একটা টুল, সব জানে না, ভুল করে, এটা মাথায় রাখুন। দ্বিতীয়ত, ভালো প্রম্পট মানে ভালো আউটপুট। CRSA ফ্রেমওয়ার্ক মনে রাখুন, কনটেক্সট, রোল, স্পেসিফিক অ্যাকশন। তৃতীয়ত, এর আউটপুট সবসময় ভেরিফাই করুন, বিশেষত তথ্য, সংখ্যা আর নাম। চতুর্থ, এআই ড্রাফট করে আপনি ফাইনালাইজ করুন। এটাই সঠিক ওয়ার্কফ্লো। এই 4টা জিনিস মাথায় রেখে এআই ব্যবহার করলে ভুলের সংখ্যা অনেক কমে যাবে এবং আপনার কাজের মান বাড়বে। পরিশেষে একটা কথা বলে শেষ করি, আমরা বাঞ্ছিরা একটা জিনিসে ভালো অ্যাডাপ্ট করতে, নতুন পরিস্থিতি দ্রুত মানিয়ে নিতে। এআই সেই নতুন পরিস্থিতি। যারা এখনই ঠিকমতো বুঝবেন এবং ব্যবহার করতে শিখবেন, তারা প্রফেশনাল জীবনে এগিয়ে থাকবেন। আর সেটাই আমি চাই আপনাদের জন্য। এই ভিডিও যদি কাজে লেগে থাকে একটা লাইক দিন, এবং আপনার কোনো বন্ধু বা কলিগস আছেন যিনি এই ব্যবহার করেন কিন্তু ঠিকমতো বোঝেন না, তাকে এই ভিডিওটা শেয়ার করুন। কমেন্টে জানান আপনি কখনো কি এআই এর ফুল আউটপুট এর শিকার হয়েছেন, কি হয়েছিল, আমি সত্যি জানতে চাই। আর যদি এআই দিয়ে কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর প্র্যাকটিক্যাল টিপস চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্রতি সপ্তাহে এরকম কাজের কন্টেন্ট নিয়ে আসি আমি, বিশ্বজিৎ। পরের ভিডিওতে দেখা হবে।